আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা সমস্যা নিয়ে হাজির হলাম। তো এটা একটা লেনজি বিএমডি। এটার সমস্যা ছিল, এটা হচ্ছে আপনার পাওয়ার আসতো না, ডিসপ্লে নো পাওয়ার। তো এটা আমি কিভাবে সমাধান করছি সেটা আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার 3 ফেজ ইনপুট। ইনপুট থেকে আমার গেছে হচ্ছে আইজিবিটিতে ইনভার্টার সাইড থেকে আমার এই এসিটাকে ডিসি হয়ে এসে বাসে আসছে। এই যে বাস ভোল্টেজ, হ্যাঁ, এখানে হচ্ছে বাস ব্যাংক। এই যে এখানে দুটো ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বাস ব্যাংক। সে বাস ক্যাপাসিটর থেকে আপনার হচ্ছে 550 ভোল্টেজ ডিসি, হ্যাঁ, এই ডিসি 550 ভোল্টেজ আবার এই যে দেখেন এই রেজিস্টার দিয়ে ড্রপ করে করে, এই দেখেন বাস ব্যাংক থেকে রেজিস্টার দিয়ে ড্রপ করে করে নিয়ে আসছে হলো আমার এই চপারে। হ্যাঁ, এই যে চপার দেখতে পাচ্ছেন, চপারের প্রাইমারিতে আছে 550 ভোল্টেজ আছে প্রাইমারিতে। তো এখান থেকে আবার আমার এই ভোল্টেজটা, এই দেখতে পাচ্ছেন একটা মসফেট আছে। তো আমি এটা খুলি, বুঝতে পারবেন না। এই একটা মসফেট দেখতে পাচ্ছেন, এই মসফেটের সোর্সে দেওয়া আছে এই প্রাইমারি থেকে ভোল্টেজটা। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার, এখানে আইসিটা হচ্ছে আপনার ট্রিএল 555। তো এটার সাহায্যে এখানে একটা দেখতে পাচ্ছেন আপনি পিএনপি ট্রানজিস্টর, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এসএমডি টাইপ এনপিএন ট্রানজিস্টর আছে। এই দুটো ট্রানজিস্টরের মাধ্যমে আপনার হচ্ছে এই আমার মসফেটকে ট্রিগার করছে, মসফেটকে অন অফ করছে। এখানে আসলে হচ্ছে আপনার অন্যান্য বিএফডিতে যেমন 2840 পিডব্লিউএম কন্ট্রোলার একটা আইসি, ইন্টেলিজেন্ট আইসি ব্যবহার করে। এখানে তারা একটু অ্যাকুরেসির সাথে ভালো পাওয়া যায়। লেনজি তো লেনজির অ্যাকুরেসি এফিসিয়েন্সি খুবই ভালো, সেটার জন্য তারা একটু ম্যানুফ্যাকচারিং কোম্পানি তাদের সেফটির সাথে এক একভাবে ডিজাইন করে। তো সেই ডিজাইনের ক্ষেত্রে এখানে একটা পিএনপি ট্রানজিস্টর, একটা এনপিএন ট্রানজিস্টরের মাধ্যমে সে পালসটা দিচ্ছে, মসফেটকে অন অফ করছে। মসফেটকে অন অফ করার মাধ্যমে এখানে সুইচিং তৈরি হচ্ছে। এখানে ধরেন 12 ভোল্ট, 15 ভোল্ট, 8 ভোল্ট এরকম ভোল্টেজ তৈরি হচ্ছে। তো এই ভোল্টেজ তৈরি হচ্ছে কি না সেটা কিন্তু আবার সজাগ দৃষ্টি রাখছে যে ফিডব্যাক সার্কিট, এই যে দেখতে পাচ্ছেন আপনার অপ্টো কাপলার, এখানে হচ্ছে 41 আইসি। তো এটার মাধ্যমে আমাকে আউটপুটে ভোল্টেজ হচ্ছে কি না সে কিন্তু দেখছে এই ফিডব্যাক সিস্টেমের মাধ্যমে। মানে আপলোপিং ডাউনলোপিং সিস্টেম আছে রেজিস্টারে। তো আপনারা দেখতেছেন এই কাজটা নতুন করা হয়েছে, এখানে সোলারিং করা আছে, দেখতে পাচ্ছেন এই আইসিটা ইনস্টল করা হয়েছে। তো এখানে সমস্যা ছিল হচ্ছে আপনার এই যে এখানে একটা কোড দেওয়া আছে, দেখেন এসএমডি রেজিস্টারের গায়ে 1000 একটা কোড লেখা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার 100 হোমসের একটা রেজিস্টার। এটা হচ্ছে আপনার ওপেন হয়ে গেছিলো। এখানে দেখেন একটা আছে 12R1, মানে 12 হোমসের একটা রেজিস্টর, সেটাও ওপেন হয়ে গেছিলো। এখানে আপনি দেখতে পাচ্ছেন পিএনপি ট্রানজিস্টর, সেটা হচ্ছে আপনার শর্ট হয়ে গেছিলো। এখানে একটা জেনারেটর দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার এই আমার যে TL555 আইসিটা আছে, সেটাকে একটা ফিক্সড বিসিসি দিচ্ছে। এখানে এই যে এটা হচ্ছে আপনার এক নাম্বার পিন হচ্ছে আপনার জিএনডি, আর এই 8 নাম্বার হচ্ছে বিসিসি। এই বিসিসির মধ্যে এই জেনারেটরটা আমাকে ভোল্টেজ দিতেছে, সেটা হচ্ছে আপনার ফিক্সড একটা ভোল্টেজ দিতেছে। তো এখানে আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো, এটা আমি কাজ করছি। তো এখন পাওয়ার দিয়ে দেখাবো। তো আমি সিপিইউ কার্ডটা লাগিয়ে ফেলি। সিপিইউ কার্ড, হ্যাঁ লাগছে। আমি পাওয়ার দিব, দেখবেন আপনারা। দেখেন কিন্তু পাওয়ার আসছে, দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু পাওয়ার আছে। এখন একটা কভার লাগাই দিলে কিন্তু এটা ওকে।